আরেকটি পছন্দের রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি অন্যান্য রেসিপিগুলোর মতন আমার আজকের এই রেসিপিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমার আজকের বিফ তিহারি রেসিপিতে। রান্নার শুরুতেই এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ টক দই। এখন দিয়ে দিব স্বাদ মতন লবণ, 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এখন এই সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে টক দইটা হাতে বানিয়ে নিয়েছিলাম। 1 কাপ দুধের মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার নিয়ে টক দইটা বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বাজারে কেনা টক দইটাও ইউজ করতে পারেন। তো এখানে গরুর মাংস নিয়ে নিয়েছি আমি, চর্বি সহ হাড় সহ যে গরুর মাংসটা আছে। আমি অলওয়েজ এই টাইপ মাংসগুলো নিয়ে নিই, আর আমার কাছে এগুলো ভালো লাগে। অনেকে আছেন যে আপনারা শাড়ি মাংস দিয়ে শুধু তিহারি পছন্দ করেন, তো সেক্ষেত্রে আপনারা শাড়ি মাংস দিয়েও করতে পারেন। এখন টক দইয়ের সাথে ভালো করে আমি মাখিয়ে প্রায় 15 থেকে 20 মিনিটের মতন মেরিনেট করে রাখবো ঢাকনা দিয়ে ঢেকে। আর এই সময়ের মধ্যে চালটা ধুয়ে ভিজিয়ে রাখবো, আর পেঁয়াজগুলো কুচি করে কেটে নিব। তো এখানে আমি 2 কাপ পরিমাণ পোলাও চাল নিয়ে নিয়েছি। কালিজিরা পোলাও চাল যেটা আছে, চিনিগুড়া চাল বা কালিজিরা চাল যেটাই বলেন, সেটা 2 কাপ নিয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। আর এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তো আমি এখানে 250 ml সরিষার তেল ইউজ করেছি। আর পেঁয়াজ কুচি করে নিয়েছি 1 কাপ। তো এখন এগুলোকে আমাকে ভালো করে ভেজে নিতে হবে, একদম বেরেস্তা করে নেব। তেহারি রান্নাতে অবশ্যই আপনারা সরিষার তেলটা ইউজ করবেন। এখানে যদি সয়াবিন তেল ইউজ করেন সেক্ষেত্রে দেখবেন যে টেস্টটা একটু হেরফের হয়ে যায়। তো সরিষার তেলের যে তেহারি, এটা কিন্তু আসলে অনেক বেশি মজার হয়। পুরান ঢাকার যে তেহারিগুলো করা হয় সেগুলো কিন্তু সরিষার তেল দিয়েই করা হয়। তো এভাবে পেঁয়াজটা যখন বেরেস্তা হয়ে যাবে তখন এখানে আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজগুলো আর পুড়ে না যায়। তো এভাবে যখন আপনারা পেঁয়াজটা বেরেস্তা করে নেবেন তখন কিন্তু তেহারি ফ্লেভারটা আরও স্ট্রং হয়ে যায়। তো এখানে আমি 3টি দারচিনি, 4টি এলাচ আর 4-5টা লং দিয়ে দিচ্ছি, আর 2টি তেজপাতা দিয়ে দিলাম। এখন এই গরম মশলাগুলোকে আমি ভালো করে তেলের সাথে একটু ভেজে নিচ্ছি। তো এভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ রসুন বাটা আর 1 চা চামচ পরিমাণ আদা বাটা। এখন এই আদা রসুন বাটাটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি যে বাজারে কিনতে পাওয়া যায় তেহারি মশলা, সেই মশলা থেকে আমি 3 টেবিল চামচ পরিমাণ তেহারি মশলা নিয়ে নিচ্ছি। তেহারি মশলা যদি হাতের কাছে না থাকে তাহলে আপনারা 1/4 টিস্পুন পরিমাণ জয়ফল জয়ত্রীকের গুঁড়া দিয়ে দিবেন, 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিবেন কালো গোলমরিচের গুঁড়া, আর 1 চা চামচ করে দিয়ে দিবেন গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়া। তো এগুলো দিয়ে ভালো করে একটু মশলাটা কষিয়ে নেবেন। কষিয়ে নেওয়ার পর আমরা এখানে মেরিনেট করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এখানে হাড় সহ চর্বি সহ গরুর মাংসটা নিয়ে নিয়েছি, তাই এখানে হাফ আওয়ারের মতন মেরিনেট করে রেখেছিলাম। যদি আপনাদের হাতে সময় থাকে যে হাড় চর্বি সহ নিয়ে নিয়েছেন, তো সেক্ষেত্রে আপনারা 1 ঘন্টা বা 2 ঘন্টা সময় মেরিনেট করে রাখলে সবচেয়ে বেশি ভালো হয়। আর যদি আপনারা শাড়ি মাংস নিয়ে নেন সেক্ষেত্রে মেরিনেট না করলেও হবে, মেরিনেট করার দরকার নেই। আপনারা ডিরেক্টলি মাংস দিয়ে আপনারা রান্নাটা করে নিতে পারেন। তো এভাবে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতন একটু কষিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ, 6-7টা কাঁচামরিচ এভাবে মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছি। তো আপনারা ঝাল বুঝে দিয়ে দিবেন যে কতটুকু ঝাল আপনারা খেতে পারবেন, তো সেই পরিমাণে আপনারা মরিচের পরিমাণটাও আপনারা দিয়ে দিবেন। এখন আবারও 5 মিনিটের মতন জাল করে নিয়েছি মিডিয়াম হিটে। এখন আমরা দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি, আর দিয়ে দিব এখন স্বাদ মতন লবণ। পানি দেওয়ার পর আপনারা একটু চেক করে নেবেন যে লবণ যদি দরকার হয়, তো এক্ষেত্রে এই পর্যায়ে আপনারা লবণটা দিয়ে দিবেন। এখন দিয়ে দিব কিশমিশ। তো এখানে প্রায় 15-16টির মতন কিশমিশ নিয়েছি, আর 2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। তো গুঁড়া দুধটা দেওয়াতে কিন্তু মাংসের ফ্লেভারটা অনেক ভালো আসে, তাই আপনারা চেষ্টা করবেন যে এখানে গুঁড়া দুধটা ইউজ করার জন্য। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 15 থেকে 20 মিনিটের মতন একদম লো হিটে দিয়ে দেব, যাতে মাংসটা সুন্দরভাবে নরম হয়ে সফট হয়ে যায়। ঠিক 20 মিনিট পর ঢাকনা তুলে আপনাদেরকে দেখাচ্ছি মাংসটা কিন্তু সুন্দর করে রান্না হয়ে গিয়েছে, কারণ এর উপর থেকে সুন্দর করে তেল ভেসে গিয়েছে। আর মাংসটা কিন্তু সুন্দর ভাজা ভাজা হয়ে গিয়েছে, মশলার যে ছিল সেই মশলাটাও কিন্তু ভাজা হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে কিন্তু আপনারা চেক করে নেবেন মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। আমার মাংসটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে একদম সফট হয়ে গিয়েছে। তো আমি এখন এটাকে চুলা থেকে সরিয়ে আরেকটি পাত্রে এখন পোলাওটা রেডি করে নেব, যার জন্য এখানে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানেও সরিষার তেল নিতে পারেন। আর 1 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিয়েছি রসুন বাটা। এখন এই রসুন বাটাটাকে ভালো করে তেলের সাথে একটু ভেজে নিয়েছি। এখন আমি চালটা দিয়ে দিব, পানি ঝরিয়ে নিয়েছিলাম। এখন এই চালটা দিয়ে আমাদেরকে নেড়ে চেড়ে প্রায় 2 থেকে 3 মিনিটের মতন ভালো করে ভেজে নিতে হবে। তো আপনারা চাইলে কিন্তু এটা আলাদা পাতিলে না করে আপনারা মাংসটা তুলে সেই তেলের মধ্যেও করতে পারেন। তো আমার পাতিল যেটার মধ্যে আমি নিয়েছিলাম সেটা একটু ছোট ছিল, তার জন্য আমি এটা আলাদা পাত্রেই করে নিচ্ছি। তো এভাবে সুন্দর করে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব আমি গরম পানি। যেহেতু 2 কাপ চাল নিয়েছিলাম সেহেতু এখানে আমি 4 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তো আমি এখানে কিন্তু মেজারমেন্ট কাপের পরিমাণ অনুসারে নিয়ে নিচ্ছি। আপনারা যেই কাপের মধ্যেই চাল মেপে দেবেন সেই কাপের পরিমাণে পানিটাও দিয়ে দিবেন।
তো এখানে 4 কাপ পানি দেওয়ার পর আমি এখানে একটি লেবুর চিট এভাবে চিপে দিয়ে দিচ্ছি, যাতে পোলাওটা ঝরঝরা হয় আর একটা লেবুর সুন্দর একটা ফ্লেভারও আসে। আর চালের জন্য আমি এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি আর 5-6টি কাঁচামরিচ আস্তই দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কেওড়া জল 1 চা চামচ পরিমাণ। যারা এর ফ্লেভারটা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। তো এইভাবে নেড়েচেড়ে দেওয়ার পর 2 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু 1 কাপ পানি কমিয়ে সেখানে আপনারা লিকুইড দুধও ইউজ করতে পারেন। তো আমি এখানে গুঁড়া দুধটা দিয়ে দিচ্ছি। আমি সবসময় বিরিয়ানি বা তেহারি যেটাই রান্না করি না কেন গুঁড়া দুধটা ইউজ করার চেষ্টা করি, এতে করে বিরিয়ানি বা তেহারির ফ্লেভারটা অনেক ভালো আসে, স্ট্রং আসে অনেক। তো যখন আপনারা দেখবেন যে চালটা ফুটে এসেছে, তখন এমন পানি থাকা অবস্থায় রান্না করা গরুর মাংসটা দিয়ে দিবেন। পানিটা যদি একেবারে শুকিয়ে ফেলেন তখন কিন্তু এর যে মশলা, গরুর মাংস যে রান্না করার যে মশলাটা আছে সেটা কিন্তু সব চালের সাথে লাগবে না, এতে করে তেহারির যে আসল টেস্ট সেটা পাবেন না। চালের মধ্যে সামান্য পানি থাকা অবস্থাতেই গরুর মাংসটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন আর এভাবে আস্তে আস্তে নেড়ে দেবেন। এই পর্যায়ে চুলার আঁচ আমি একদমই লো হিটে করে দিয়েছি, কারণ এখন যে পানিটা আছে সেই পানিতেই কিন্তু চালটা একদম সুন্দরভাবে ফুটে ঝরঝরে হয়ে যাবে। এখন এর উপর দিয়ে আমি 1/2 কাপ পরিমাণ বেরেস্তা এভাবে ছিটিয়ে দিচ্ছি আর 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এই পর্যায়ে অবশ্যই চুলার আঁচ একেবারেই লো হিটে করে রাখতে হবে। যদি আপনারা পাতলা তলা বিশিষ্ট পাতিলে রান্না করেন সেক্ষেত্রে আপনারা তাওয়ার উপরে এভাবে দমে দিয়ে রাখবেন। আর আমি যে পাতিলে রান্না করছি সেটা কিন্তু মোটা তলা বিশিষ্ট পাতিল, যার জন্য আমার এখানে আর এক্সট্রা তাওয়ার উপরে দেওয়ার প্রয়োজন হয়নি। আর সরিষার তেল দিয়ে যদি আপনি তেহারিটা করেন তখন দেখবেন যে যতই সময় আপনারা ঢাকনা দিয়ে এভাবে ভাপে রেখে দেবেন ততই দেখবেন যে তেহারিটা ঝরঝরে হচ্ছে আর মোলায়েম হয়ে যাচ্ছে, যে পোলাওটা হাতে নিলে একদম সফট হয়ে যায়, এরকম সুন্দর হয়ে যায়। আর যদি আপনারা সয়াবিন তেল দিয়ে করেন সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা একটু কম আসে। তো দেখতেই পাচ্ছেন আমার আজকের এই তেহারি রেসিপি শেষ পর্যায়ে চলে এসেছে, আমি পরিবেশন করে নিয়েছি। আশা করছি আপনাদের কাছেও আমার আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওগুলো শেয়ার করবেন। যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা জানেন যে আমি আমার পছন্দের রেসিপিতেই আমার ভিডিওগুলো শেয়ার করি। তো আমার আজকের রেসিপিও অবশ্যই আপনারা ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছেও কেমন লেগেছে। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।